আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا ولا تكونوا كالذين اختلفوا من بعده ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءتهم البينة أولئك لهم عذاب عظيم। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহিয়ান করিয়ান তিনি আমাদের সুস্থ রেখেছেন, যার দয়ায় আমরা সুস্থ রয়েছি। তার প্রতি আমরা শুকরিয়া আদায় করি, সকল বলে আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আদর্শ বাস্তবায়ন করা আমাদের জীবনে একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। যারা আদর্শ ছাড়া আমরা আদর্শবান হতে পারি না, পারবো না, কখনোই পারবো না। তার প্রতি আবারও সংক্ষিপ্ত দরুদ পড়ছি সকল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে মুসলিম উম্মাহ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। পৃথিবীর আজকে বিশ্বে যে অবস্থা, যে পরিস্থিতি, আমাদের এখন কি করণীয় সে সম্পর্কে শুনুন। আপনারা অবগত আছেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে যে খারাপ ব্যক্তি, ঘৃণিত ব্যক্তি, তার মধ্যে অন্যতম একজন নেতানিয়াহু। আমরা বিশ্লেষণ করে যা পেলাম তা যে এই নেতানিয়াহু তার জন্মটা খারাপভাবে হয়েছে, ভালোভাবে জন্ম দেয়নি, যার কারণে ওই খারাপ প্রভাবটা এখন বিস্তার করে। এ কারণে মুসলিমকে গণহত্যা করে একেবারে নির্বিচারে হত্যা করছে। মনে রাখবেন যে এর সাহস উৎপত্তি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এই হারামজাদা এত খারাপ যে মুসলিমকে রাখবে না এই পৃথিবীতে, মুসলিম হিসেবে কোনো রাষ্ট্র থাকবে না। এই কারণে সকল মুসলিমকে শেষ করার পরিকল্পনা নিয়ে তারা একের পর এক মুসলিমকে হত্যা করে যাচ্ছে। মুসলিম উম্মাহ এখন আমাদের করণীয় সেটা হচ্ছে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন। তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হইও না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো। ইয কুনতুম আ'দাআন, তোমরা ছিলে পরস্পর শত্রু।
তোমরা পরস্পরের শত্রু ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তিনি তোমাদের অন্তরে ভালোবাসা দিলেন। আসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, ফলে তোমরা একে অপরের ভাই হয়ে গেলে। মুসলিম উম্মাহ, আজকে যে পরিস্থিতি, এখন যে অবস্থা আমাদের, এই অবস্থায় আমাদের সতর্ক থাকতে হবে এবং একে অপরের সাথে একদম মুসলিম ভাই একে অপরের সাথে একদম মিলে থাকতে হবে, মিশে থাকতে হবে। একে অপরের সাথে কোনো বিচ্ছিন্ন থাকা যাবে, পরস্পরে থাকতে হবে, মিলেমিশে বসবাস করতে হবে এবং সকল মুসলিম এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। যে পরিস্থিতি আপনি যদি একে অপরে যদি বিচ্ছিন্ন হয়ে থাকেন, তাহলে এই সুযোগে মোদি আর জন্মই হয়েছে মুসলমানকে হত্যা করা, মুসলিমের উপর নির্যাতন করা। আমাদের দেশে কোনো অমুসলিম জুলুমে আখ্যায়িত নির্যাতিত হয় না। কেন? আমার দেশের সরকার কোনো অমুসলিমকে জুলুম করে না। কিন্তু মোদি সাহেব, ভারত, সেখানে অনেক মুসলিম যারা তাদের উপর নিঃসঙ্গভাবে জুলুম করছে, অত্যাচার করছে, তাদের অনেক নর নারীকে নির্বিচার হত্যা করছে এবং কি অনেক নারীকে ধর্ষণ করছে। এই মোদি সাহেব এগুলা করছে। এই কারণে আমি বলতে চাই, মুসলিম উম্মাহকে সর্বদা এক থাকতে হবে, একে অপরের সাথে মিলে থাকতে হবে এবং বিচ্ছিন্ন হওয়া যাবে না। আজকে আমরা বিচ্ছিন্ন হওয়ার কারণে আমরা মনে করছি যে আমার তো দেশের মানুষ ভালো আছে, আমার তো কোনো ক্ষতি হয়নি, আমার তো ভাইয়ের কোনো ক্ষতি হচ্ছে না, আমার মা বোনের তো কোনো ক্ষতি হচ্ছে না, ক্ষতি হচ্ছে সেই ফিলিস্তিনের। ওরা তোমার আত্মীয় স্বজন না, ওরা তোমার ভাই না, ওরা তোমার কেউ না, ওরা যা হয় আমার তো কিছু হচ্ছে না, আমার কিছু যায় না। আমরা একে অপরে এত দূরে ঠেলে দিয়েছি, যার কারণে আমাকে একটু ভেবে বাধা দেয় না। ওখানে যদি আমার বোন থাকতো, আমার মা থাকতো, আমার ভাই থাকতো, ওখানে যদি স্বয়ং আমি নিজে থাকতাম, তাহলে আমার কি পরিস্থিতি হতো? সুতরাং আমাদের সকলকে এক হতে হবে এবং এই স্বৈরাচারী বিরুদ্ধে উঠে দাঁড়াতে হবে, যার উপর জিহাদ করা ফরজ হয়ে গেছে মুসলিম উম্মাহ। প্রত্যেক মুসলিম উম্মার উপর জিহাদ করা ফরজ হয়ে গেছে নেতানিয়াহু। আমি এটা বলতে চাই, এমন যদি কোনো মুসলিম বীর থেকে থাকে, এমন যদি মায়ের বেটা যদি থেকে থাকে, তাহলে তার উচিত এমন যদি কোনো শক্তিশালী মুসলিম রাষ্ট্র থেকে থাকে, তাহলে তার উচিত এই প্রতিরোধ করায়, এর শাস্তি দেওয়া, এর প্রতিরোধ করে তোলা, এর বিরুদ্ধে উঠে দাঁড়া, এটা তার জন্য খুবই জরুরি, যেটা করার মুসলিম উম্মাহ জন্য। আর আমি মুসলিম উম্মাহকে বলতে চাই যে আর আমাদের হেলে দুলে থাকার টাইম নেই, একদমই নেই। আমাদের ঘুমিয়ে থাকার সময় আর নেই। এখন আমাদেরকে চোখ কান খুলে রাখতে হবে এবং সুযোগ বুঝেই আমাদেরকে এগোতে হবে।
আর আমি বলতে চাই, এই নেতানিয়াহু এই অবৈধ সন্তান, ভালো ও অবৈধ সন্তান, কারণ ও কোনো ভালো সন্তান নয়। এবং এই ট্রাম্প একটা হারামজাদা। এই এদের যত প্রোডাক্ট হয়েছে, যত জিনিস হয়েছে, এদের থেকে আমাদের এই জিনিসটি আমরা ব্যবহার করব না। এই জিনিস আমরা কখনো ব্যবহার করব না। ইসরায়েলের যেগুলো পণ্য রয়েছে সেগুলাকে বর্জন করতে হবে। যে মুসলিমের খুবই গুরুত্ব এবং দায়িত্ব, কর্তব্য, সেটা তো করতে হবে। এর ফলে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। ফিলিস্তিন ভাইদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে, সর্বদা আপনার সাহায্য সহযোগিতা করতে হবে। এবং মুসলিম উম্মাহ যে ভারত পাকিস্তান যে পরিস্থিতি, আমাদের সবসময় সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, চোখ কান খুলে রাখতে হবে। এবং মুসলিম বিজয় হবে, এটা নিশ্চিত যে এবার মুসলিম বিজয় হবে। মুসলিমের বিজয় আসছে, মুসলিম বিজয় হবে, মুসলিম বিজয় নিশ্চিত। ইনশাল্লাহ অতি শীঘ্রই মুসলিমের বিজয় হবে ইনশাআল্লাহ। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তোমরা তাদের মতো হইও না, তোমরা তাদের মতো হইও না। আখতালাফু মিন বাদি মা জাআতকুম বাইনাহ, যারা তাদের কাছে নির্দেশনা আসার পরও বিভক্ত হয়েছে ও নিজেদের মধ্যে মতপার্থক্য সৃষ্টি করেছে। এদের মতো আমাদের হওয়া যাবে না, কোনো হওয়া যাবে না। সম্মানিত বেড়াদার চেষ্টা, এদের জন্য রয়েছে মহাশাস্তি। আল্লাহ তাআলা তাদের জন্য নির্ধারিত শাস্তি রেখেছেন। সুতরাং আমাদের এখান থেকে বিরত থাকতে হবে। আমাদের মতপার্থক্য সৃষ্টি করা যাবে না, কেউ যাবে না। সম্মানিত উপস্থিতি, প্রথমে বলতে চাচ্ছিলাম যে আয়াতটি, সেটা হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। এখানে বোঝা যাচ্ছে যে এই আয়াতে বোঝা যাচ্ছে যে আমাদের মুসলিম উম্মাহকে এক হয়ে, কাঁধে কাঁধ হয়ে, মিলেমিশে একে অপরের ভাই হয়ে থাকতে হবে, ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। বিচ্ছিন্ন হওয়া যাবে না, কোনো ভাই কোনো কলহ করা যাবে না। এবং আমাদের এইও থাকতে হবে যে তারপরে আয়াতে যে কথা বলছে, কোনো মতপার্থক্য সৃষ্টি করা যাবেই না। আমার ভাই হানাফি হলেও উনি আমার ভাই, ওনার সাথে মারামারি, কলহ সৃষ্টি আমাদের করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আজকে এখানে আমি কেটে টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।